জন্য একটি সমন্বিত জাতীয় সংবাদ মাধ্যম নীতিমালা প্রণয়ন করতে হবে। এই সমন্বিত নীতিমালার আওতায় প্রতিটি ভিন্ন গণমাধ্যমের জন্য ভিন্ন নীতিমালা থাকবে। অনেক নীতিমালা প্রণয়ন না করে একটি পূর্ণাঙ্গ সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হলে সেটি প্রয়োগ করা ও মেনে চলা সহজ হবে। 10 নম্বর, সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও, সংবাদ সংস্থা ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড করতে হবে। বর্তমান প্রিন্ট মিডিয়ার জন্য ওয়েজ বোর্ড থাকলেও টেলিভিশন, অনলাইনের কোনো ওয়েজ বোর্ড নেই। তাই টেলিভিশন সাংবাদিকদের চাকরি শেষে খালি হাতে ফিরতে হয়, এটা অমানবিক। আমরা তাই টেলিভিশনের জন্য এবং অনলাইনের জন্য অভিন্ন আমরা ওয়েজ বোর্ড দাবি করছি। 11, রাষ্ট্রীয় প্রশাসনের সব স্তরে এবং আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামোতে সাংবাদিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিকতা সম্ভব হবে না বলে আমরা মনে করি। 12, কথায় কথায় সাংবাদিক চাকরিচ্যুত বন্ধ এবং ইতিমধ্যে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল করতে হবে। 13, চাকরি থেকে অব্যাহতি নেওয়া অথবা অব্যাহতি প্রাপ্ত সাংবাদিকদের দেওয়া পাওনা 90 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আপনারা জানেন অধিকাংশ পত্রিকা বছরের পর বছর ঘুরায়, তারপরও দেওয়া পাওনা দেন না। 14, কোন গণমাধ্যমে নিয়োগ, ছবিশ পরিচয়পত্র ছাড়া এবং বিনা বেতনে কোন সাংবাদিক অস্থায়ী বা চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে পারবে না। আপনারা জানেন বহু গণমাধ্যম সাংবাদিক নিয়োগ দেন, পরিচয়পত্র দেন না, নিয়োগপত্র দেন না, বেতন ধরেন না। এটা অমানবিক এবং এটা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ্য করবে না। 15, মফস্বল সাংবাদিকদের সম্মানজনক বেতনে দিতে হবে। জেলা পর্যায়ে কিছু পত্রিকা বা টিভি চ্যানেল বেতন দিলে অধিকাংশ মিডিয়া হাউস ও জেলা প্রতিনিধিরা 1 টাকাও বেতন দেয় না। উপরন্তু তাদের বিজ্ঞাপনের জন্য চাপ দেওয়া হয়, সংবাদে উপেক্ষা করে বিজ্ঞাপনকে প্রাধান্য দেওয়া হয়, নিয়মিত বিজ্ঞাপন দিতে না পারলে চাকরিচ্যুত করা হয়। এটা বন্ধ করতে হবে এবং সকল সাংবাদিককে বেতন দিতে হবে। চাকরি থাকলে তার বেতনও দিতে হবে। 16, 3 বছর সাংবাদিক হিসেবে কাজ করার পর ঢাকার বাইরের সাংবাদিকদের নিজস্ব প্রতিবেদক হিসেবে পদোন্নতি দিতে হবে। 17, সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে। আপনারা জানেন এখন যে যা রিচার্জ যেভাবে পারে সেভাবেই নিয়োগ দেন, যার কারণে 8 পাস, 9 পাস, 6 পাস সবাই এখন সাংবাদিক বনে যান। এটা একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার বলে আমরা মনে করি। 18, বছরের শুরুতে আগের বছরের গড় মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের বেতন বৃদ্ধি করতে হবে। অন্যান্য ভাতার ক্ষেত্রে অন্তত 2 বছর পর মুদ্রাস্ফীতির সামঞ্জস্য করে সেটা বিবেচনায় আনতে হবে। 19